الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلاقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم ইমানি দিনী ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে ইশারের নামাজের পর কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করার জন্য শোনার জন্য তৌফিক দান করেছেন, আল্লাহর ঘরে বসার সুযোগ করে দিয়েছেন, সেজন্য সকলের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানি দিনী ভাইরা, সূরাতুল বালাদ থেকে আমরা আজকে তেলাওয়াত করেছি 8 নম্বর আয়াত থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত। এই কয়েকটি আয়াতকে সামনে রেখে আমরা কিছু কথা বলতে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বলার, বোঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য আমাদের কাছে পাঠিয়েছেন। কোরআনুল কারীমের আলোচনা শোনা, কোরআনুল কারীমকে শিখতে শুরু করা, কোরআনুল কারীমকে তিলাওয়াত করা, যে কোনো ভাবে আমরা কোরআনের সাথে যত বেশি লেগে থাকতে পারবো
আমার আপনার জীবনের জন্য তত বেশি কল্যাণ বয়ে আনবে ইনশাআল্লাহ। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, আল্লাহ তাআলার কোরআনের মাধ্যমে আমাদের সম্পর্ক আল্লাহর সাথে করতেছেন। আমরা কোরআনের মজমায় বসছি যেন আমরা আল্লাহর মজমায় বসছি, কোরআনের তেলাওয়াত শুনতেছি যেন আল্লাহ তাআলার সাথে কথা বলতেছি। এজন্য আল্লাহ তাআলা আমাদের আরো বেশি তৌফিক দান করেন, আমিন। আজকে যে আয়াতগুলো তেলাওয়াত করা হলো তার অর্থ হচ্ছে আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তাকে দুটি চোখ দেইনি, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, এবং একটি জিহ্বা এবং দুটি ওষ্ঠ আমি কি তাকে দেইনি, ঠোঁট, জিহ্বা এবং ঠোঁট আমি তাকে দেইনি, ওয়া হাদাইনাহুন নাজদাইন, এবং আমি তাকে দুটি পথ প্রদর্শন করেছি। ফালাকতাহামাল আকাবা, সে বন্ধুর গিরিপথে প্রবেশ করেনি কেন? অর্থাৎ কষ্ট এবং মুজাহাদার পথেতে সে প্রবেশ করে নাই। ওমা আদরাকা মাল আকাবা, আপনি কি জানেন বন্ধুর গিরিপথ অর্থাৎ কষ্ট মুজাহাদার পথ কোনটি? ফাক্কু রাকাবা, তা হচ্ছে গর্দান আজাদ করে দেওয়া, দাস মুক্ত করে দেওয়া। ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন বি মাসগাবা, অথবা দুর্ভিক্ষের দিনে গরিবদেরকে খাদ্য দান করা। ইয়াতীমান যা মাকরাবা, নিকট আত্মীয় ইতিমদেরকে খাদ্য দান করা। আও মিসকিনান যা মাতরাবা, নিঃস্ব মিসকিনদেরকে খাদ্য দান করা। এটার নাম হলো ফালাকতাহামাল আকাবা, বন্ধুর গিরিপথ অথবা দুঃখ কষ্টের গিরিপথ। এটার মধ্যে সে কেন প্রবেশ করলো? তো আয়াতগুলোর অর্থ পড়ে তেমন বেশি একটা কিছু বোঝা যায় নাই। প্রথম 2-3 আয়াতে কিছুটা বোঝা গেছে, পরে আয়াতগুলো তার তেমন একটা স্পষ্ট করে বোঝা যায় না। আসলে বোঝা যায় না, আমরা স্বাভাবিক চিন্তা করি তো, এই জন্য আমরা বুঝি না। গভীরভাবে চিন্তা করলে তর্জমা বেরিয়ে আসে। আর এই গভীরভাবে চিন্তা করা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। গবেষণা সবার জন্য মানায় না। যে গবেষণার যোগ্যতা অর্জন করছে তাকেই গবেষণার জন্য সাজে। যে গবেষণার যোগ্যতা অর্জন করে নাই, সে যদি গবেষণা শুরু করে তাহলে গবেষণা করে সে নিজেও ভুল পথে যাবে, মানুষদেরকে ভুল পথে রাখবে। এরকম গবেষণা করে যুগে যুগে তাফসীরের কিতাব লেখা হয়েছে, নিজেরা গবেষণা করে লিখে ফেলছে। বর্তমান যুগে আছে স্বচ্ছ অনুবাদ নামে একটা তাফসীর বেরিয়েছে, স্বচ্ছ অনুবাদ। এই সব গবেষণা নিজেরা নিজেরা বসে বসে গবেষণা করে আল্লাহর কালামের তাফসীর করে ফেলে। আমাদের জন্য কোন গবেষণার পথ আর বাকি রয় নাই। আমাদের পূর্ববর্তী ওলামাই কেরাম, হক্কানি ওলামাই কেরাম এত গবেষণা করছে, এই সব কোনো না কোনো কিতাবের মধ্যে খুললে পাওয়া যায়। আমাদের জন্য ওনারা শুধু এতটুকু রেখে গেছেন যে তোমরা কিতাব খুইলা খুইলা খালি পড়তে থাকবা, মনে মুক্ত পাইতে থাকবা। কিন্তু আমাদের এই সমাজে কিছু মানুষ নিজেরা গবেষণা করতে চায়। গবেষণা করতে হলে আগে গবেষণার যোগ্যতা অর্জন করতে হবে। আর কোন সাবজেক্টের গবেষণার যোগ্যতা তো তখন হয় ওই সাবজেক্টের অনেক বই পুস্তক পড়ার পর। ওই সাবজেক্টের অনেক বই পুস্তক সঠিকভাবে শিক্ষা গ্রহণ করার মাধ্যমে এর উপরে তার গবেষণার যোগ্যতা হয়। তাফসীর না পড়ে যদি কেউ তাফসীর করে তাহলে এটা তো ভুল কাজ করবে। আগে পড়তে হবে, পড়তে 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 তখন নিজের ভিতরে গবেষণা করার যোগ্যতা তৈরি হবে। না পড়ে তো কেউ গবেষণা করতে পারে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আয়াতগুলোর মধ্যে প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি তাকে দুটি চক্ষু দেইনি। এই কথাগুলো ওই সমস্ত কাফেরদেরকে বলা হচ্ছে যারা মনে করেছিল যে আল্লাহ তাআলা আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ, তার উপরে কেউ কর্মবিধায়ক নাই, তার উপরে কেউ নাই, তাকে পাকড়াও করার মতো কেউ নাই, এই কথা যে মনে করতেছে
আর যে বলতেছে যে আমি ইসলামের বিরুদ্ধে অনেক সম্পদ ব্যয় করেছি, যে মনে করতেছে যে তাকে কেউ দেখে না, অর্থাৎ যে আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ দিনকে মানে না, এমন কাফের বেঈমানদের ব্যাপারে আল্লাহ বলতেছেন আলাম নাজআল্লাহু আইনাইন, আমি কি তার দুটো চোখ দেই নাই? এই চোখ কত বড় নিয়ামত, সে কি একটু চিন্তা করে দেখবে না? কে বানাইলো তার এত সুন্দর দুটা চোখ? কে তাকে এত সুন্দর চোখ দিল? তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এখানে বলছেন যে আল্লাহ এখানে দুই তিনটা নিয়ামতের কথা বললেন। এক নম্বরে দুই চোখ, কত বড় নিয়ামত। দুই নম্বরে লিসান, লিসান জিহ্বা, রসনা, এটা কত বড় এক নিয়ামত। অসাফাতাইন, দুটো ঠোঁট, কত বড় এক নিয়ামত। দুনিয়ার এই তিনটা নিয়ামতের কথা উল্লেখ করলেন, দুই চোখ, জিহ্বা এবং দুইটা ঠোঁট। দেখতে একদম সামান্য ছোট্ট ছোট্ট জিনিস, কিন্তু কর্মক্ষমতা অনেক বড় বড় কর্মক্ষমতা এই চোখে। এই তিনটা জিনিসের কর্মক্ষমতা অনেক বড়। তো আল্লাহ বলছেন সে ইসলামের বিরুদ্ধে টাকা পয়সা খরচ করে, সে মনে করে তাকে কেউ দেখার নাই, সে মনে করে তার উপরে কেউ কর্তৃত্ব রাখে না। সে কি একটু চিন্তা করে না তার চোখকে নিয়ে, তার জিহ্বাকে নিয়ে, তার ঠোঁটগুলো নিয়ে চিন্তা করে না? তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে আল্লাহ মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই একটা চোখ কি পরিমাণ আল্লাহ নিয়ামতের মধ্যে ডুবে আছে, মানুষ একটু চিন্তা করে দেখো। এই চোখের উপরে নিচে যেটা শাটার লাগানো আছে, চোখের উপরে যে আবরণ, এটা এমন কুদরতি আবরণ আপনার ইচ্ছাও লাগবে না, কোন একটা কিছু পড়বার সাথে সাথে এটা বন্ধ হয়ে যাবে। আপনি দেখেনও নাই কি যেন করছে, তারপরে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যে চোখের সামনে চোখ বন্ধ হয়ে যাবে। কতটা কতটা ডিজিটাল! সেই আদম আলাইহিস সালামের যুগ থেকে শুরু হয়েছে এই অটো আর ডিজিটাল কারবার। এটা এতদিনে এসে মানুষ আবিষ্কার করছে অটো শব্দ আর ডিজিটাল শব্দ। এর আগ পর্যন্ত কিন্তু এই চোখ ডিজিটাল চোখ হয়ে আছে, এই চোখ অটো শাটার লাগতেছে। আবার এটার উপরে যে আল্লাহ তাআলা পরগুলো দিচ্ছেন, পশমগুলো দিচ্ছেন, এমন বাঁকা করে পশমটা দিচ্ছেন যে কোনো জিনিস পড়লে এটা আটকে থাকবে, কিন্তু চোখের ভিতরে ঢোকার সুযোগ নাই। নিচের পরের মধ্যেও যদি কোনো জিনিস পড়ে তাহলে সেটাও নিচে পড়ে যাবে, সেটাও চোখের ভিতরে যাওয়াটা কঠিন। আর চোখের উপর নিচে শক্ত শক্ত যেটা হাড্ডি দিয়েছেন, কোন মানুষ যদি উপর খায় পড়েও যায়, তারপরেও তার চোখটা সম্পূর্ণ অক্ষত এবং নিরাপদ থেকে যায়। এই চোখের মধ্যে 26 কোটি ক্যামেরা লাগানো আছে। একটা দুইটা ক্যামেরা না, আমার আপনার মোবাইলে 2টা 3টা 4টা ক্যামেরা থাকে না, সর্বোচ্চ 6-7টা ক্যামেরা দিয়ে দিব। কিন্তু আপনার আমার চোখের মধ্যে 26 কোটি ক্যামেরা লাগায় রাখছে। ক্যামেরা দিয়ে মানুষ একবার ছবি তুললে সব দেখে ওই একটা লিমিটের ভিতরে ছবিটা উঠে যায়। কিন্তু এই চোখ যে জীবনে কত কিছু দেখছে, এখনো তো মেমোরি বন্ধ করে, মেমোরি চালু করলে বের হয়ে যায়। অমুক দিন সদরকারে দেখছিলাম, অমুক দিন গাবতলী সেটা দেখেছিলাম, অমুক দিন অমুক জায়গায় সেটা দেখছিলাম, স্পষ্ট যেন মনের আয়নায় রাখতে থাকে। এই চোখ কত বড় এক নিয়ামত। আল্লাহ বুঝাইতে চান ইসলামের দুশমনি করো, কোরআনের বিরোধিতা করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন থেকে দূরে সরে পড়ছো, তোমার চোখের মধ্যে তো চিন্তা করলো না এত সুন্দর চমৎকার এই চোখটা কে তোমাকে দান করলো? আমরা চোখের কদ্দুর নিয়ামতের কথা স্বীকার করতে পারি, এর ভিতরে যে আরো কত নিয়ামত রয়ে গেছে এটা তো একমাত্র আল্লাহ মাহবুব জানে। এরপরে কি বলেন? লিসান, একটা রসনা দিছি, একটা জিহ্বা দিছি, জিহ্বা দিছি একটা। এটার কাজ কি? এটার কাজের কোন শেষ আছে? দুনিয়ার যত স্বাদ আছে খাদ্যের, সব স্বাদ আপনাকে এই জিহ্বা বলে দেয়। জিহ্বা আপনাকে সব স্বাদ বলে দিচ্ছে। আমি আপনি যে কথা বলি,
এই কথা তো ওর নাড়াচড়ার মাধ্যমেই বের হয়। দুনিয়ার যত ভাষা আছে এক জিহ্বা দিয়েই তো বের হচ্ছে। যত ভাষা আছে সব ভাষাই জিহ্বা দিয়ে বের হইতেছে। আর এই জিহ্বার উপরে দুইটা ঠোঁট লাগাই গেছে। এই ঠোঁট দুটা আর ভাষাগুলোকে বের করার জন্য সহযোগিতা করে। ঠোঁট যদি না থাকতো তাইলে ভাষাটা সুন্দরভাবে বের হইতো না। ঠোঁট দুইটা খুলে মানুষের কথাটা সুন্দর হবে না। চিন্তা করে, এটাও কি নিয়ামত? কত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমার আপনার মুখের মধ্যে লাগাই আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন এই কথা, যে নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, চোখ, মুখ, এই নিয়ামত গুলো যদি কোনো সময় গুনাহ করতে চায়, চোখ যদি গুনাহ করতে চায়, যারা চোখ গুনাহ করবে, অপাঙ্গ দৃষ্টি দিবে, তাহলে আল্লাহ তাআলা ওই যে শাটার লাগাই দিয়েছেন, যে শাটার বন্ধ করে দেন, তাহলে আর চোখ গুনাহ করতে পারবে না। মুখ গুনাহ করতে চায়, তো মুখের মধ্যে আল্লাহ শাটার লাগাই রাখছেন, ঠোঁট দুটো বন্ধ করে দিলে গুনাহ শেষ হয়ে যায়। চোখের কোনো ক্ষমতা নাই গুনাহ করার। আপনি আমি যদি চোখ বন্ধ করে ফেলি, চোখ কোনোভাবেই গুনাহ করতে পারবে না। মুখের কোনো ক্ষমতা নাই গুনাহ করার। আপনি আমি যদি ঠোঁট দুটো বন্ধ করে দেই, মুখের কোনো ক্ষমতা নাই। জিহ্বা চলার কোনো ক্ষমতা নাই। জিহ্বার উপরে কতগুলো দাঁত লাগায় রাখছে। জিহ্বা যদি উল্টা সিধা চলতে চায় তো দাঁত দিয়ে জিহ্বাকে শায়েস্তা করা যাবে। কিন্তু আফসোস, আমরা কোনোটার পিছনেই চিন্তা করি নেই, বরং চোখ দিয়ে দিব্যি আরামে গুনাহ চলছে, মুখ দিয়েও দিব্যি আরামে গুনাহ চলছে। এগুলো যে আল্লাহ পাকের দেওয়া এক আশ্চর্যজনক নিয়ামত, এই নিয়ামতকে নিয়ামত হিসাবেই মনে করি নেই। আমার ভাই, আমার দোস্ত, গুনাহ বিভিন্ন অঙ্গ দিয়ে করলেও সর্বপ্রথম চোখ মানুষকে গুনার দিকে আকৃষ্ট করে। রাস্তায় চলছে যুবক, বৃষ্টি পড়ে গেছে কোন যুবতীর উপর, এই চোখই তাকে আশ্চর্য করে, আকৃষ্ট করে। চোখ ব্রেনকে মেসেজ দেয়, ওই দেখো তোমার সামনে দিয়ে কি যাচ্ছে। ব্রেন হাতকে ইশারা করে জলদি যাও, ধরো। তাকে ইশারা করে তার দিকে ছোট, মনকে ইশারা করে জলদি মেসেজ লিখো। এই চোখ সর্বপ্রথম মানুষকে গুনাহের দিকে টেনে নিয়ে যায়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখকে, চোখের দৃষ্টিকে ইবলিসের তীর বলছেন। ইন্নান নাজরা সাহমুন মিন সিহামি ইবলিসিন মাসমুউন। নবীজি বলেছেন, মানব সন্তানের দৃষ্টি এটা হলো ইবলিস শয়তানের বিষাক্ত তীর। কোন জায়গায় দৃষ্টি মারলাম, এর মানে বিষাক্ত একটা তীর আমার গায়ে পড়ে গেল। ওই বিষাক্ত তীর যতটুকু না ক্ষতি করতে পারে, বদনজর কুদৃষ্টি আমাকে আপনাকে এর চেয়ে বহু গুণ বেশি ক্ষতি করতে পারে। এক কুদৃষ্টি। এই জন্য আল্লাহ নবী সুসংবাদ দিচ্ছেন, দৃষ্টিকে যে ব্যক্তি অবনত করবে, দৃষ্টিকে হেফাজত করতে পারবে, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দেই। দৃষ্টি হেফাজত করতে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আমার বান্দারা তোমরা দৃষ্টিকে নত রাখো, লজ্জাস্থানকে হেফাজত করো। ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। আর আমার বান্দীদেরকে বলে দেন, তারাও যেন তাদের দৃষ্টিকে নিচু রাখে এবং তারা তাদেরকে তাদের লজ্জাস্থানগুলোকে হেফাজত করে। তো শয়তানের বিষাক্ত তীর হলো চোখের দৃষ্টি, বিষাক্ত তীর। এই বিষাক্ত তীর যেন আমাকে আপনাকে বিষাক্ত না বানাইতে পারে, এই জন্য খুব বেশি সতর্ক থাকা দরকার। চোখের এই দৃষ্টি মানুষের জীবনকে ধ্বংস করে দেয়।
আব্দুল্লাহ উনদুরুসি রহমাতুল্লাহ আলাইহি নামে অনেক বড় একজন আল্লাহ ওয়ালা এই পৃথিবীতে ছিলেন। মাওলানা শিবলি নোমানী শিবলি রহমাতুল্লাহ আলাইহির মতো এরকম বড় বড় 10,000 আলেম তার মুরিদ ছিল। ওই আব্দুল্লাহ উনদুরুসি রহমাতুল্লাহ আলাইহি বিশাল মুরিদের বহর নিয়ে একবার কোথাও সফরে যাচ্ছিলেন। পথিমধ্যে তার দৃষ্টি পড়ে যায় এক খ্রিস্টান মেয়ের উপরে। এরপরে উনি ওই গ্রামের খ্রিস্টান মেয়ের উপরে দৃষ্টি পড়ে গেছে। এখন লজ্জায় উনি আর মুরিদদের কাছে বলতেও পারেন না, আর মনে তার প্রতি এতটা ভালোবাসা সঞ্চার হয়েছে এখান থেকে আর যাইতে মনে চায় না। এত বড় বিশ্বাস, এত বড় আল্লাহওয়ালা, হাজার হাজার মুরিদের বহর নিয়ে যাচ্ছিলেন, তিনি জায়গায় বসে গেলেন। 3 দিন যাবত এখানেই বসা, নামাজের সময় নামাজ পড়েন আর এখানে বসা, কোনো কথা বলেন না। 3 দিন পরে নীরবতা ভেঙ্গে বড় আলেমদের একজন গিয়ে জিজ্ঞেস করলেন, সাহেব আপনার মধ্যে তো ব্যাপক পরিবর্তন লক্ষ্য করতেছি। প্রতিদিন আপনি আমাদেরকে নিয়ে চলেছেন, নামাজের পরে নসিহত করেছেন, বয়ান করেছেন, জিকির আজকার করেছেন, আজ 3 দিন যাবত আপনাকে পূর্ণ অন্যরকম দেখতেছি। কোনো কথা বলেন না, ইবাদত বন্দেগীও নিজে করেন না, শুধুই নামাজটা পড়েন, তারপরে চিন্তায় সাগরে ডুবে গেছেন। সাহেব মেহরবানি করে বলবেন কি অসুবিধা আপনার? হুজুর বললেন, যেহেতু জিজ্ঞেস করতেছো বলতেই হয়। 3 দিন আগে যখন আমরা এখানে আসলাম, একটা মেয়ের উপর আমার দৃষ্টি পড়ে, এখন ওই মেয়েটাকে আমার বিয়ে করতে মনে যাচ্ছে, আমি ওটাকে বিয়ে করব। খবর নিয়ে দেখা গেল খ্রিস্টান মেয়ে। এই অবস্থার কথা শুনি না, মুরিদদের মধ্যে কাঁদতে কাঁদতে অবস্থা শেষ, খারাপ হয়ে গেছে। হুজুর বলে দিলেন, তোমরা যে যেখান থেকে আসছো চলে যাও, আমি এখন আর আমার নিয়ন্ত্রণ আমার হাতে নাই, আমি জানি না আমি এখন কি করব কি হব। সব মানুষ চলে গেল। এক দৃষ্টি কোথার থেকে কোথায় নিয়ে গেল, এটাকে বলা হয় কুদৃষ্টি। এত বড় আল্লাহ ওয়ালাকে মুহূর্তের মধ্যে নিকৃষ্ট মানুষে পরিণত করে দিয়েছে, যে কিনা একটা খ্রিস্টান মেয়ের উপর পাগল হয়ে গেছে। কারণ আছে তার পিছনে, কেন এমনটা হতে পারে সেটারও কারণ আছে। সব মুরিদ চলে গেছে। অনেক দিন পরে ওই আলেমদের একটা জামাত হুজুরের মহব্বতে ভালোবাসা খোঁজ নিতে আসছে। আর সবাই চলে যাওয়ার পর উনি কি করলেন, উনি ওই মেয়ের বাড়ি খুঁজে বের করলেন। মেয়ের বাবাকে গিয়ে প্রস্তাব দিলেন। মেয়ের বাবা বলল, আপনি মুসলমানদের পীর, মুসলমান মানুষ, আমরা খ্রিস্টান, আপনার সাথে তো আমার মেয়ের সম্পর্ক হইতে পারে না। উনি বললেন, না আমি বিয়ে করতে চাই। তো তাইলে আপনি এক কাজ করেন, আমাদের বাড়ির শুকুরগুলো চড়ান, তারপরে দেখা যাক কি হয়। এই মৌলভী সাহেব যে লাঠির উপরে বল করে খুতবা দিতেন, ওই লাঠি দিয়েই শুকুরগুলো নিয়ে জঙ্গলে চড়াইতে চলে গেলেন। নাউজুবিল্লাহ। এইভাবে শুকুর চড়াইতে আরম্ভ করে দিলেন। ওনারা যে কিছুদিন পরে আসলো, আইসা দূরের থেকে দেখা, হুজুরেরকে দেখা অনেক কান্নাকাটি করে হুজুরের সাথে দেখা করে দেখেন হুজুর যে লাঠি দিয়ে খুতবা দিত, ওই হুজুর ওই লাঠির উপরে টেক দিয়া শুকর চড়া। ওনারা সব অত্যন্ত পরেশান হইলেন, হুজুরের সাথে কথা বললেন আর বললেন যে হুজুর এটা এমন অবস্থা আপনার কিভাবে হইল আমরা জানতে চাই। উনি বললেন, খ্রিস্টান পল্লীতে আসার আগে আমরা মূর্তি পূজকদের পল্লী অতিক্রম করেছিলাম, দেখেছিলাম কিছু মানুষ মূর্তিকে পূজা করে, তখন মনে মনে আসছিল আমরা কত ভালো আল্লাহর ইবাদত করি, আর এই মানুষগুলো কত নির্বোধ মূর্তি পূজা করে। এটা ভাবার কিছুক্ষণ পরে আমি আমার মনে একটা আওয়াজ শুনলাম, তুমি ভালো
তুমি তোমার পক্ষ থেকে তোমার ক্ষমতা বলে আল্লাহর ইবাদত করো না। এটার পরেই যেন আমি দেখলাম আমার মন থেকে কি যেন বের হয়ে গেছে, আমি বুঝতে পারলাম না। ওটাই ছিল ইমানের নূর। বিধর্মীরা মূর্তি পূজা করে, সেটার উপরে ওনার ভিতরে যে একটা অবস্থা তৈরি হয়েছে, ওরা ভালো না আমি ভালো, আমি আল্লাহর ইবাদত করি, আমি করি না আমার আল্লাহ করা। এই একটা জিনিস অহংকার মনের ভিতরে আসছে, জীবনের সব অর্জন মুহূর্তের মধ্যে বর্জন হয়। ওরা জিজ্ঞেস করেন, হুজুর আপনি তো হাফেজে কোরআন ছিলেন, আপনার কি কোন আয়াত মনে আছে? উনি বলছেন একটা আয়াত মনে আছে। বলে কি সেটা? ওমাই ইউরিদিল্লাহু ফামা লাহু মিন হাদ, যাকে আল্লাহ পথভ্রষ্ট করে দেয় তাকে কেউ পথ দেখাইতে পারে না। পুরা কোরআনুল কারীমের সব ভুলে গেছে, এই একটা আয়াতই খালি মনে আছে, যেটা ওনার জন্য দরকার। আপনার তো অনেক হাদিস মুখস্থ ছিল, আপনার কি এখন কোন হাদিস স্মরণ আছে? একটা হাদিস মনে পড়ে বারবার। বলে কি? মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে তার ধর্ম চেঞ্জ করে পরিবর্তন করে ওরা হত্যা করে ফেলো। এটাই মনে আছে, আর কিছু মনে নেই। দুটো আয়াত আর হাদিস ওনার বিপক্ষে, এটাই মনে আছে। দুজন অনেক কান্নাকাটি করলেন। এক পর্যায়ে ওই জায়গা থেকেই হুজুরও কাঁদতে আরম্ভ করলেন। এই আলেমদের জামাতের কান্না, ওই ওনার কান্না, সবগুলো শুকুর কাছে এসে মনে হয় যে এরাও কান্না শুরু করছে। অনেক লম্বা সময় এইভাবে অতিক্রম করার পর আলেমদের জামাত ফেরত চলে যাচ্ছে। কিছুক্ষণ পরেই তারা দেখেন পিছন থেকে হুজুর ডাকতেছে ওদেরকে, তোমাদের এই চোখের পানির বিনিময়ে আমার মনের অবস্থা আল্লাহ পরিবর্তন করে দিছে। আমি যে ভুলের মধ্যে ছিলাম এটা আমি এখন বুঝতে পারছি। এই সব সমস্যা লাগছে কি দিয়া? একটা কুদৃষ্টি দিয়া। চোখ কোথায় ফেলতে হবে এটা বুঝা চোখটা ফেলতে হবে, আর নইলে কখন কার উপরে পড়েছো বলা যাবে না। আমার হুজুরগিরি শেষ হইতে 1 মিনিট সময় লাগবে না, আমার দরবেশি শেষ হইতে 1 মুহূর্ত সময় লাগবে না, আমার মাথার পাগড়ি ছুটে যাইতে 1 মুহূর্ত সময় লাগবে না। এজন্য তাফসীরে জালালাইনে একটা কথা আছে, শয়তান কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন সে ডান দিক দিয়ে ধোঁকা দিবে, বাম দিক দিয়ে ধোঁকা দিবে, সামনের দিক দিয়ে ধোঁকা দিবে, পেছন দিক দিয়ে ধোঁকা দিবে। আইমানিহিন্না ও শিমালিহিন্না ও জুনুবিহিন্না, এরকম আয়াত আছে। সামনে পেছনে ডানে বামে চারিদিক থেকে সে ধোঁকা দিবে। আয়াতটা এখন মাথায় আসতেছে না। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শোনো, শয়তান এখানে 4 দিকের কথা বলছে, ডানে বামে সামনে পেছনে। দিক তো 4টা না, দিক তো আরো 2টা আছে, উপর আর নিচের দিক আছে। শয়তান কিন্তু 4 দিক দিয়ে ধোঁকা দেবে এটা বলছে, কিন্তু উপর আর নিচের কথা বলে নাই। এর কারণ হলো আল্লাহ ওরে ওই 4 দিকের কথা মনে রাখাইছে, 2 দিকের কথা ভুলাই দিছে, যে তুই 4 দিক থেকে আমার বান্দাকে ধোঁকা দিতে পারিস, কিন্তু আর 2 দিক উপর আর নিচে তোর কোনো ক্ষমতা নাই। আমি আর আমার বান্দা 2 দিক নিয়ে নিলাম। আমি আমার বান্দাকে বললাম, বান্দা নিচের দিকে তাকায় তাকায় চলবা, উপরের থেকে আমি দয়া করব, চতুর্মুখী আক্রমণ থেকে তুমি বেঁচে যাবে। এই জন্য রাস্তায় বের হইলে কোন দিকে তাকায় হাঁটা দরকার? নিজের দিকে তো তাকায় আমরা হাঁটি না, আমরা হাঁটি ডানে বামে, রং বেরং সাদা কালো, কোন দিকে কি আছে সেটা দেখার তাহলে আমরা ওটা দেখতে গিয়ে অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়ে যায়। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, এক কুদৃষ্টি কোথার থেকে কোথায় নিয়ে যায় দেখেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে।
আল্লাহ কি বললেন? আলাম নাজআল লাহু আইনাইন, সে কি চিন্তা করে দেখে না আমি কি তার জন্য দুটি চক্ষু দান করিনি? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, এবং একটি জিহ্বা দান করেছি এবং দুটি ঠোঁট দান করেছি। এবং এই জিহ্বা দিয়া, এই জিহ্বা আধা মিনিটের একটা কথা বলবো, আধা মিনিট 30 সেকেন্ডের একটা কথা। জিহ্বার পাওয়ারটা দেখেন, 30 সেকেন্ডের। 30 সেকেন্ডের একটা কথা, 30 সেকেন্ডের একটা কথা আপনাকে আমাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসতে পারে। জিহ্বার পাওয়ারটা কত! কি বলছে? বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় সেকেন্ড লাগছে এটা বলতে গেলে? 3-4 সেকেন্ড লাগছে। বলে এতটুকু কথা মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসতে পারে। জিহ্বার পাওয়ারটা কত বেশি! আবার এরকম একটু কথা জান্নাত থেকে মানুষকে জাহান্নামে বানায় দিতে পারে। এই জন্য নবীজি জিহ্বাকে দৌড়ে একদিন বলছেন, এটা হেফাজত করো, এটা সব গুনাহের মূল, এটা সব বিপদের মূল। এটা এই জন্য বলছেন আমলিক আলাইকা লিসানাক, জিহ্বার নিয়ন্ত্রণ তোমার হাতে রাখো। আমলিক আলাইকা লিসানাক ওয়ালিয়াসাকা বাইতাক, বেশি সময় ঘরে কাটাও। ওয়াবকি আলা খাতিয়াতিক, নিজের ভুলের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো। এই জিহ্বা অনেক বড় ক্ষতির জিনিস। একটা কথা বলে দিলাম, ব্যাস সবার মাথায় এখন আঙুল লিখে দিব, ঠিক আছে? এটা গালি দিয়ে দিলাম, কড়া গালি, হাই 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 রে খতিব সাহেব কি কান্না করলো। আবার একটা ভালো কথা বলে দিলাম, সবাই কান্নাকাটি শুরু করে দেবে, এটা সব জিহ্বা কাম। এই জন্য জিহ্বাটাকে খুব নিয়ন্ত্রণ রাখতে হবে, খুব নিয়ন্ত্রণ। গীবত করার দরকার নাই, পরনিন্দা করার দরকার নেই। এটা কাউকে ফুলের মালা পড়ায় দেয়, আবার কাউকে জুতার মালাও পড়ায় দেয় জিহ্বাটার কারণে। এমন একটা বক্তব্য দিয়েছে সবাই ফুলের মালা নিয়ে হাজির, আর এমন একটা বক্তব্য দিয়েছে সবাই জুতার মালা নিয়ে হাজির। তো কাজটা কি করছে? জিহ্বা করছে। এই জিহ্বা মানুষ, এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটাকে ধরে বলছিলেন, তুই তো সব নষ্টের মূল, তোর কারণে তো বিপদ লাগে। এজন্য কেউ কেউ বলছেন, আমি এটা বলে পড়ি নাই, শুনছি বুজুর্গ দিকে, যেটা পাথর, ছোট পাথর মুখের মধ্যে নিয়ে বসে রাখতেন যাতে কথা না বাইরে মুখ দিয়া। জিহ্বার নিয়ন্ত্রণ অনেক বড় জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহ্বার হেফাজত করে বলছেন, মান ইয়াজমানুনি মা বাইনা লাহিয়াতাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। কে আছো এই জিহ্বার নিরাপদ, জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখার ব্যাপারে আমাকে গ্যারান্টি দিবা যে আমি আমার জিহ্বা নিয়ন্ত্রণে রাখবো, আর আমি আমার লজ্জাস্থানকে নিয়ন্ত্রণে রাখবো, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিব। এই জন্য জিহ্বার একটা কথা ফুলের মালাও দিতে পারে, আবার জুতার মালাও লাগাই দিতে পারে। হ্যাঁ, জিহ্বার একটা কথা ইমানদার বানায় দিতে পারে, আবার বেঈমানও বানায় দিতে পারে। এই জন্য খুব সাবধান। মুখটা দিতে পারে, আর কি ঠোঁট, এটা সহযোগী। এই জন্য ঠোঁট দিয়ে দিছে, জিহ্বা বন্ধুটা ঠোঁট দিয়ে চেপে ধরো, কোনো আওয়াজ হবে না, ভিতরেরটা ভিতরেই থাকবে। আরো বেশি করে হাত দিয়ে কামড়ায় ধরো, দেখবা জিহ্বা একদিনে নিয়ন্ত্রণে চলে আসছে। আমার ভাই, আমার দোস্ত, তো আজকে আমরা এই 3টা আয়াত নিয়ে, 2টা আয়াত, কয়টা আয়াত বললাম? 2টা আয়াতই বললাম না। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, 2টা আয়াতই তরজমা হিসেবে পড়া হলো এবং আলোচনা করা হলো। বাকি ইনশাআল্লাহ সামনে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আগামী 21 তারিখ বুধবার আমাদের মাদ্রাসা রহমানিয়া হাফিজি আজিমপুর ছাত্রা মসজিদে 2টা মাদ্রাসা আছে।
একটা হলো নাজাত প্রাথমিক মাদ্রাসা, আর হলো রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা। আলহামদুলিল্লাহ রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রায় 44 বছর যাবত এখানে হাফেজ হচ্ছে ছাত্ররা। তো 44 বছরের সবাইকে পাগড়ি প্রদানের জন্য আগামী 21 জানুয়ারি বুধবার একটি দুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে প্রধান অতিথি হিসেবে আসবেন আমার পীর হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দাওয়াত বরকাতুন আলিয়া। আসলে পীর বলতে দুটো কথা মনে রাখতে হয়। পীর মানে মুরব্বী, পীর মানে বুজুর্গ ব্যক্তি যার সাথে পরামর্শ করে কাজ করা হয়। আমরা যারা আমাদের উস্তাদদের কাছে পড়ছি এক হিসেবে আমাদের সব উস্তাদরা আমাদের পীর, আমাদের টিচাররা আমাদের পীর, মুরব্বীরা আমাদের পীর। তো অনেক, কিন্তু একজনের সাথে কি হয়, স্পেশালি একটা মহব্বত হয়, তার সাথে বিশেষভাবে সবকিছু পরামর্শ করা হয়। পরামর্শ তো সবাইকে নিয়ে সব মতো সব বাস্তবায়ন করা যায় না। তো একজনের সাথে যে স্পেশালি করা হয় সেটাকে আমরা আমাদের পরিভাষায় বলি। আর কোরআনের পরিভাষা, এই হাদিস শরীফের পরিভাষা, এটাকে তাসাউফ বলা হয়। আমার ব্যক্তি জীবনে সর্বপ্রথম আমার পীর ছিল আমার উস্তাদ মুজাহিদুল মিল্লাত আল্লামা ফজলুল কামিল রহমাতুল্লাহ। হুজুরের ইন্তেকালের পর আমি বায়াত হই। আমাদের আরেকজন হযরত হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন মাওলানা হাবিবুল্লাহ আশরাফী রহমাতুল্লাহ আলাইহি। উনি রহমতগঞ্জ ছাতা মসজিদের ইমাম খতিব ছিলেন। হুজুরের ইন্তেকালের পর আমার লালিদাবের উস্তাদ মুসা হুজুর আমাকে মাওলানা আব্দুল মতিন সাহেব হুজুরের কাছে নিয়ে যান এবং পরিচয় করায় দিয়া হুজুরের হাতে বায়াত হওয়ার কথা বলেন। তখন থেকে আলহামদুলিল্লাহ আমি হুজুরের সাথে সম্পর্ক রাখি। আলহামদুলিল্লাহ হুজুর আসবেন। তো এই জন্য আমার ওই দিন প্রোগ্রাম ছিল, এই যে আমরা বলছি কুড়িগ্রাম যাব শীত বস্ত্র বিতরণের জন্য, তাই হুজুর আসবেন এই ডেটে। এই জন্য আমি যাব না, কিন্তু আমাদের সাথী অন্যরা যাবে আলহামদুলিল্লাহ। যদি যারা ওইখানে শরীক হওয়ার জন্য নিয়োগ রাখছেন আপনারা শরীক হতে পারেন। সেখানে আমাদের সাথীরা যাবে, ওখানে মাহফিল হবে, সারাদিন কম্বল টম্বল বিতরণ হবে, রাতে মাহফিল হবে, তারপর ওনার পরের দিন আসবে। এখন এখানে আমি যাই তাহলে হুজুর আসবে না, আমি না থাকলে আমার কাছে খারাপ লাগতেছে। এই যে ওইখানে লোক আছে আলহামদুলিল্লাহ কাজ হয়ে যাবে, ওনারা যাবেন। দ্বিতীয়ত আমাদের এখানে প্রধান অতিথি হুজুর আসবেন, বিশেষ অতিথি হিসাবে আসবেন হযরত মাওলানা আল্লাহ মামুনুল হক দাওয়াত বরকাতুহু। মামুনুল হক সাহেবকে সারা বাংলাদেশের মানুষ যেভাবেই ছিল, কিন্তু ছাত্রা মসজিদে ওনার পরিচয়টা ভিন্ন। ওনার আব্বা সারা জীবন ছাত্রা মসজিদের সাথে সম্পর্ক আছে। ছাত্রা মসজিদের মুরব্বী ছিলেন ওনার আব্বা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি। হুজুরের বাসা ছিল এই যে এখানে ঘোড়া শহীদ বাজার, এখানে ফেরদৌস মসজিদে হুজুর নামাজ পড়তেন, এখানে হুজুর মুরব্বী হিসেবে ছিলেন। আলহামদুলিল্লাহ হুজুরের ছেলে মাওলানা মামুনুল হক সাহেব সারা বাংলাদেশে পরিচিত। হুজুর আসবেন। হুজুর আমাদের শফিক সাহেব হুজুরের ক্লাসমেট, একসাথে ওনারা রহমানিয়া মাদ্রাসায় পড়াশোনা করছেন। এই জন্য ওনার দাওয়াত দিতে অনেক পেরেশানি পাইলেও আমাদের শফিক সাহেব হুজুরের কোনো পেরেশানি লাগে না, ফোন দিলেই চলে। আমার তো আল্লাহ মামুনুল হক সাহেব বলে হুজুর আবার একটু একসাথে পড়ছে, তো মামুন ভাই আবার কোনো সময় নাম ধরে রাখতে পারে, বয়স হুজুর বড়। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের জন্য সৌভাগ্য বিষয় ওনারা আসবেন। এবং এই মাহফিলে তো অনেক ব্যয়বহুল খরচেরও বিষয় আছে, ছাত্রদের পাঠিয়ে দেওয়া, ছাত্রদের মেহমানদারি করা, অনেক দূর দূরান্ত থেকে আসবে। আমাদের মুরব্বীরা আপনাদের কাছে আপনার রাখে, যদি আপনাদের মাহফিলে কিছু শরীক হতে চান আলহামদুলিল্লাহ শরীক হতে পারেন। আমাদের বাহিরে মুরব্বীরা আছে, আপনাদের মাহফিলে আজকে শরীক হতে পারেন, এর আগ পর্যন্ত শরীক হতে পারেন। এটা যেহেতু এখানের আমাদেরই প্রতিষ্ঠান, হ্যাঁ আমাদের প্রতিষ্ঠান, আমাদের একটা মাহফিল হবে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে এবং অনেক খরচ আছে। আলহামদুলিল্লাহ আপনারা যারা যতটুকু শরীক হতে চান ইনশাআল্লাহ আমাদের মুরব্বীদের কাছে যোগাযোগ করে, মহিউদ্দিন সাহেব আছে, এখন বাইরে মুরব্বীরা বসা আছে, আপনারা চাইলে ইনশাআল্লাহ ওনাদের সাথে যোগাযোগ করে শরীক হতে পারেন। এবং আমাদের এই মাহফিলটা যেন সুন্দর হয়, গোছালো হয়, সুষ্ঠুভাবে হয়, আমরা সবাই জন্য দোয়াও করবো, চেষ্টাও করবো, অন্যদেরকে দাওয়াতও দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। অল্প সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ 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 Subhanallah, 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 alhamdulillah, 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 Allahu Akbar, 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 Allahu Akbar,
الله أكبر 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم 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 أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم দোয়া করে নিজেদের জন্য জাতির জন্য দেশের জন্য মুসলমানদের জন্য সবাই সবার জন্য হ্যাঁ আল্লাহ তাআলা নাতি বেশি একটা আফিয়ত দান করেন নাতির জন্য দোয়া করে আমরা সবাই আল্লাহ তাআলা পূর্ণ সুস্থতা নসিব করেন পেরেশানিকে আল্লাহ দূর করে দেন সবার যার যে সমস্যা আছে নিজেরা নিজেদের সমস্যার কথা বলতে থাকবো নামাজের মধ্যে ইমামতি আছে দোয়ার মধ্যে ইমামতি নাই একজনই দোয়া করবে আর আমরা সব খালি বসে থাকবো এরকম না যার যার দোয়া যার যার সাথে বলতে থাকা একসাথে সবাই দোয়া করলাম কিন্তু সবাই যার যারই দোয়া করবো যার যারটা নিজেকে বলতে থাকবো সময় সময়ে দোয়ার সাথে আমিন আমিন বলতে থাকা হ্যাঁ দোয়া ইবাদত দোয়া হলো মুখল ইবাদা দোয়া হলো ইবাদতের মগজ খালি ইবাদত না ইবাদতের মগজ সব কিছু এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين اللهم انت السلام ومنك السلام حينا ربنا بالسلام وادخلنا الجنة تبارك دار السلام تبارك ربنا وتعاليك يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا كريم يا ستار يا أرحم الراحمين أنت رب المستضعفين أنت رب المستضعفين أنت ربي لا من تكلني اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم عافني واعف عني اللهم عافنا واعف عنا اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين اے اللہ আমরা গুনাহগার বান্দা কুরআনুল কারীমকে সামনে রেখে কুরআন থেকে কিছু কথা বলতে চেষ্টা করেছি আল্লাহ ভুল ভ্রান্তি হলে আপনি maaf করে দেন আল্লাহ আপনি আমাদের এই মজমাকে কবুল করে নেন আল্লাহ আপনি আমাদের এই মজমাকে কবুল করে নেন আল্লাহ আপনার বান্দারা নিজেদের সময়কে রেখে
কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসা, আপনার মহব্বতে, আপনার ভালোবাসা কোরআনের এই দর্শের মধ্যে বসে দিছে। এই আল্লাহ, আপনি আপনার বান্দাদেরকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ, আপনি আপনার বান্দাদেরকে মাফ করে দেন। আল্লাহ, আপনার বান্দাদেরকে কোরআনের আশিক বানায় দেন। যে ইশক ও মহব্বত আখিরাত পর্যন্ত কাজে লাগবে, ওই ইশক ও মহব্বত আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ, আপনি আমাদের জিন্দেগির ছোট বড় কবিরা সগীরা শিরকি বেদাতি জানা অজানা প্রকাশ্যে গোপনে যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দেন। সব গুনার জন্য আপনার কাছে তওবা করতেছি। তওবা আল্লাহ, আপনি আমাদের তওবাকে কবুল করেন। আল্লাহ সিহত আফিয়ত সুস্থতা দান করেন। এই আল্লাহ, মওত পর্যন্ত সুস্থতার জীবন দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, মাহে রমজান পূর্ণময় মাস আমাদের সামনে চলে আসছে। আল্লাহ, আমাদের হায়াত দিয়া রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আল্লাহ, রমজানের ইবাদতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দেন। আল্লাহ, আমাদেরকে খাঁটি মুসলমান বানায়া দেন। আল্লাহ, আমাদের মসজিদকে জিন্দা মসজিদ বানায়া দেন। আমাদের মাদ্রাসাগুলোকে আপনি কবুল করেন। আমাদের মারকাজগুলোকে আপনি কবুল করেন। আন্দোলনে বেরোনে ফিতনা ফাসাদ থেকে হেফাজত ফরমান। আল্লাহ, দ্বীনের কাজের জন্য আপনি আমাদেরকে কবুল করেন। আল্লাহ, দ্বীনের কাজের জন্য আপনি আমাদেরকে কবুল করেন। আপনি রহমতের খাজানা আমাদের জন্য খুলে দেন। আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করেন। জাহান্নামের আগুন থেকে হেফাজত ফরমান। জাহান্নামের আগুন থেকে হেফাজত ফরমান। আমাদের আব্বা আম্মা যাদের জীবিত আছে নেক হায়াত দান করেন। যারা ইন্তেকাল করে কবরবাসী হয়েছে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ, আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার পরেজগার মুত্তাকি হিসাবে কবুল করেন। আল্লাহ, যারা ছেলে মেয়েরা বাবা মার অবাধ্য হয়ে গেছে, কথা শুনে না, নামাজ পড়ে না, দিনের উপর চলে না, আল্লাহ তাদের হেদায়েতের ব্যবস্থা করে দেন। তাদের হেদায়েতের জন্য আমাদেরকে কাজে লাগা দেন। তাদের হেদায়েতের জন্য আমাদের জান, আমাদের মাল, আমাদের সময় সব কুরবান করার তৌফিক দান করেন। দুনিয়ার এই ছোট্ট জীবনটা সাজানোর জন্য নয়, আখিরাত যেন সাজাইতে পারি সেই তৌফিক দান করেন। এই ছোট্ট জীবনটা খেলেও যাবে, না খেলেও যাবে। আখিরাত তো এরকম না, এটা বুঝবার তৌফিক দান করেন। ছোট বড়, নারী পুরুষ, যুবক বুড়া সবাইকে বুঝবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, দ্বীনের খিদমতকে আরো প্রশস্ত করে দেন, আরো প্রশস্ত করে দেন, আরো প্রশস্ত করে দেন। আগামী 21 তারিখে আয় আল্লাহ এখানে মাহফিল হবে, বুজুর্গানে দিন আসবে। আয় আল্লাহ, মাহফিলকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, এর দ্বারা উম্মতের ভিতরে ইসলাহ এবং সংশোধন তৈরি করে দিয়েন। আয় আল্লাহ, মাহফিলের যত খরচ দরকার গাইবী খাজানার থেকে পুরা করে দেন। গাইবী খাজানার থেকে পুরা করে দেন। গাইবী খাজানার থেকে পুরা করেন। আয় আল্লাহ, ছাপড়া মসজিদকে আপনি কবুল করেন। এই মসজিদের মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, আয় আল্লাহ মসজিদের কমিটি সহ এলাকার আশেপাশের মুসল্লিদের সহ সবাইকে কবুল করেন। দ্বীনের মার্কাজ বানায় দেন। সারা পৃথিবীতে দিন পৌঁছানোর জন্য এই ছাপড়া মসজিদকে আপনি কবুল করেন। এর মুসল্লিদেরকে আপনি কবুল করেন। ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিবদেরকে আপনি কবুল করেন। এই আল্লাহ, এলাকাবাসী কমিটিকে আপনি কবুল করেন। যারা নামাজ পড়ে এখানে আসে, মহব্বত করে, তাদের সবাইকে কবুল করেন। আল্লাহ, ইসলাম আমাদের চোখের সামনে শেষ হয়ে যাইতেছে। নামের মুসলমান আমরা হয়ে গেছি, কোরআন শুধু লেখা আছে, মসজিদ গুলো হেদায়েত শূন্য, আলেম সমাজ পরিবর্তন হয়ে যাচ্ছে। এ আল্লাহ, আপনি মেহেরবানি করে ইসলামকে জিন্দা করার জন্য আমাদেরকে কবুল করে। আল্লাহ, জান মাল সময় দিয়ে ফেরা ইসলামের কাজ করার তৌফিক দান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।